বর্তমানে কিছু নাস্তিক আছে, নাস্তিক যারা বিশ্বনবীকে অবমাননা করতে তাদের বুক কাঁপে না, মুখ কাঁপে না। আপনারা যদি অনলাইনে থেকে থাকেন, টাচ ফোন থাকে, আপনারা অবশ্যই জেনে থাকবেন আজকের একটি ঘটনা। বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল হয়েছে, উলামা একরামরা করেছেন, আম জনতা, তৌহিদি জনতা করেছে। আমি এই কথাটা বলতাম না, যেহেতু সময় কম, এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে একটা মুসলমান অথবা একটা খ্রিস্টানই হোক না কেন, সে আমার ধর্মের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নিয়ে কিভাবে কটূক্তি করতে পারে? বাংলাদেশের একজন কুখ্যাত শয়তান রাখাল রাহা, নাউজুল রাখাল রাহা নামক একজন ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে আমার নবী নাকি লালসা ছিল, আমার নবীর মধ্যে কি নাকি অন্য নারীর লালসা ছিল। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজিকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পবিত্র করে তৈরি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তাহলে তাকে বাংলাদেশের জমিনে ঠাঁই দেওয়া হবে না। ঠাঁই দেওয়া হবে, সে হোক না মুসলমান, হোক না হিন্দু, হোক না বৌদ্ধ বা অন্য ধর্মের অনুসারী। এজন্য আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে আর এটা মুসলমান হয়ে আপনি আমি সহ্য করতে পারবো বা করব, এটা কোশ্চেন কালো হতে পারে না। একজন মুসলমান কিভাবে সাহস করতে পারে আমার নবীকে নিয়ে কটূক্তি করা? কোথায়? আমরা তো কোনো বৌদ্ধ ধর্মের কোনো নেতাকে কটূক্তি করি না, হিন্দু ধর্মের কোনো নেতাকে কটূক্তি করি না। তাহলে মুসলমান তোমার কি লজ্জা করে না? তুমি একজন মুসলমান হয়ে তুমি তোমার নবীকে, বিশ্ব নবীকে তুমি কটূক্তি করো? এই রাখাল রাহার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং এর জন্য পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সামনে প্রকাশ্যে যেন ফাঁসি হয়, এই দাবি করছি বর্তমান সরকারের কাছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শিরকি এবং এই সমস্ত বেদাতিমূলক বেয়াদবিমূলক কাজ করা থেকে আল্লাহ তাআলা আমাদের দ্বীনি ভাইদেরকে বা বিধর্মীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস ব্যতীত মুসলমানের বা ঈমানদারের চারটা জিনিস ব্যতীত আপনি যত ইবাদতই করেন বা যত আমলই করেন না কেন, আপনার কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কোনো আমলই আল্লাহ তাআলা গ্রহণ করবে না। চারটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে, চারটা জিনিস আপনার লাগবেই লাগবে। চারটা জিনিস ছাড়া আপনি কোশ্চিন কালেও আপনার ইবাদতকে আল্লাহর দরবারে কবুল করাইতে পারবেন না। যদিও আপনি সারা রাত নামাজ পড়েন, যদিও আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, যদিও আপনি সব কিছুই করেন, পাঁচটা জিনিস যদি আপনার না থাকে তাহলে কোনো কাজে আপনার আসবে না। আলোচনা করতে গিয়ে আলোচনার প্রয়োজনের ক্ষেত্রে হুজুর বলেছেন সামনে রমজান মাস, রমজান মাসকে কেন্দ্র করে কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে হুজুর আলোচনা করেছেন। রমজান মাসে আমরা কষ্ট করে নামাজ পড়বো, রোজা রাখবো, কষ্ট করে আমরা নফল করব, ইত্যাদি অনেক বিষয়, অনেক সওয়াবের কাজগুলো আমরা করব। যদি ওই চারটা জিনিস আমার আপনার মধ্যে না থাকে তাহলে এই কষ্ট আমাদের বিফলে যাবে। সেই চারটা জিনিস কি? এক নম্বরে হলো, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে এটা হলো পরিপূর্ণ ঈমান লাগবে। আমাদের বর্তমানে ঈমানের মধ্যে অনেক ভেজাল আছে, ভেজাল, শিরক যুক্ত ভেজাল ঈমান। আমরা অনেকে জানি না আমাদের ঈমান যে নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান যে শিরক যুক্ত হচ্ছে। চার স্টলে গেলে, বিভিন্ন বাজারে গেলে, বিভিন্ন মহল তৈরি হয়ে গেলে, অথচ উচিত ছিল ওই সমস্ত স্টলগুলোর মধ্যে দ্বীনি আলোচনা, দ্বীনি মুজাকারা করা মুসলমান হিসেবে। কিন্তু আমরা করি কি? একজনে গীবত গায়, আরেকজনে কিভাবে কার টাকা কি করছে, কি যত ধরনের আকাম আর কুকাম আছে সবকিছু আমরা সেই চার স্টলে বাজারের মধ্যে একটা বৈঠক বা একটা মজমা হলে আমরা আলোচনা শুরু করি। আমরা জানিও না, আমরা টেরও পাচ্ছি না যে আমার ঈমান, মহামূল্যবান ঈমানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা বলার কারণে।